আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো ভাই আমি দেখতে চাই না, আমিও দেখতে চাই না। সময় সুবিধা মতো পালিয়ে যাই না, আমরা সামনেই দাঁড়াই। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো ভাই আমি দেখতে চাই না, আমিও দেখতে চাই না। আর কি উন্মাদনা, ক্রেজ! কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, যখন দেখি আতঙ্কিত হয়েছি, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথা লেখা হচ্ছে। সেখানে চিন্তা করতে পারে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন, ইররেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখ দিয়ে বেরোতো না। দুর্ভাগ্য আমাদের। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ছেড়ে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ছেড়ে দিয়ে। আমি যা বিশ্বাস করি, আমার দল যা বিশ্বাস করে, আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি এটা শেষ মুহূর্ত পর্যন্ত বলবো। আমি জানি আমাকে আপনারা অনেকে অনেক কিছু বলে, আমি এতটুকু সেই জন্য চিন্তা করি না। কারণ আমরা রাস্তায় থেকে লড়ে লড়ে আমরা এই জায়গায় আসছি। সময় সুবিধা মতো পালিয়ে যাই না, আমরা সামনেই দাঁড়াই, লড়াই করি। তো আমরা যারা লড়াই করি, আমরা কিছুতেই গিভ আপ করব না। আমরা আমাদের যে লক্ষ্য, উদারপন্থী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব।